তখন সঙ্গে সঙ্গে কুকুরটি একটি খরগোশের পিছনে ধাওয়া করে। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলেছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এসে একটি সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছালো। সেখানে হরিণেরা বৃক্ষ ছায়া আরাম করে বসে আছেন। বানররা আনন্দে গাছের ফল খাচ্ছে। ব্যাঘ্র শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে। আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। দেখেন, একে অপরের খাদ্য, কিন্তু ময়ূর সাপ খায়, এখানে কেউ কাউকে খাচ্ছে না। বাঘ, হাতি। এই বনে মহামুনি বৎস বাস করতেন। তিনি ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার একটি শিষ্য পদধৌত করার সময় ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানের মাটি ভিজে গেছিল। ঠিক তখনই খরগোশটি দৌড়াতে দৌড়াতে এসে পা পিছলে সেখানে পড়ে মরে গেল। সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক দিব্য বিমান এসে তাকে স্বর্গলোকে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে কুকুরটি দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছালো। সেও ওই কাদার মধ্যে পিছলে পড়ল। কুকুরের দেহ ত্যাগ করে সে দিব্য দেহ লাভ করলো। তাকেও উচ্চতর গ্রহলোকে নিয়ে যাওয়া হলো। এটা দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এইসব আশ্চর্যজনক ঘটনা দেখে আশ্রমে গেলেন। ব্রাহ্মণ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গ প্রাপ্তি কিভাবে সম্ভব হলো? ব্রাহ্মণ বললেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রীয় মহামুনি বৎস সর্বদা ভগবদ গীতার 14 অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় ভগবদ গীতার 14 অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার গুরুদেবের পাদদেশে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছিল, আর সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়ে মৃত্যুবরণ করায় উচ্চতর লোক প্রাপ্ত হয়েছে। আমি কেন এসেছিলাম এবার সেটাই আপনাকে বলছি। মহারাষ্ট্রের প্রতুধক নামে এক নগর আছে। সেখানে কেশব নামে একটি ব্রাহ্মণ বাস করত। সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রী ছিল বিলোভনা, অতি চরিত্রহীনা। এই নারী সর্বদা পরপুরুষের সঙ্গ উপভোগ করত। সেই কারণে স্বামী তাকে রেগে দিয়ে একদিন তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয় এবং ব্রাহ্মণ কেশব তার পাপ কর্মের ফলে খরগোশ হয়ে জন্মায়। এখন তারা উদ্ধার লাভ করল। এরাই ছিল স্বামী স্ত্রী। ভগবান শিব বললেন, প্রতিদিন ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করে রাজা বিক্রম বেতালও নিয়মিতভাবে ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ শুরু করেন। দেহাত্যাগের পর তিনিও বৈকুণ্ঠে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। হরি বল। কিভাবে কুকুর, খরগোশ তারা পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল। তাদের অপকর্মের ফলে কুকুর আর খরগোশ হয়েছে। কিন্তু ভগবদ গীতার পাঠে এত পবিত্র হয়েছেন সেই মহামুনি, তার স্নানের গায়ের জলে মাটি কাদা হয়েছে। সেই কাদা মাটির সংস্পর্শে কুকুর এবং খরগোশ দুজনেরই উদ্ধার হয়ে গেল। আমাদের উদ্ধার করার লক্ষ্যে আমরা একটু পড়ি, যেরকম বিক্রম বেতালও পড়লেন এবং জীবনের শেষে উদ্ধার হলেন। ঠিক সেই রকম আমরাও এই 14 অধ্যায়টি পড়ে আমরাও ভগবত ধামে পৌঁছে যাব। চলুন, খুব সুন্দর অধ্যায় এটা। মাত্র 27টি শ্লোক আছে। 3 গুণের আলোচনা। আর একটু মনে করিয়ে দিই,
আপনারা সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোকটি একটু মনে করবেন, যদি কাছে বই থাকে একটু মিলিয়ে নেন। দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে। ভগবান বলছেন আমার এই ত্রিগুণময়ী গুণময়ী মায়া অত্যন্ত খতরনাক, অত্যন্ত কঠিন এর থেকে উদ্ধার পাওয়া। কিন্তু কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে অনায়াসেই এই গুণময়ী মায়া থেকে মুক্তি লাভ করতে পারে, তারই আলোচনা এই পুরো 14 অধ্যায়, 7 অধ্যায়ের 14 শ্লোক 14 অধ্যায়ে আলোচনা, পুরো গুণ বিস্তারিত। অথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রী ভগবানুবাচ ভূয় এব প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যদ্জ্ঞাত্বা মুনয়ো সর্বে পরম সিদ্ধিমিতো গতাঃ। ভগবান বললেন সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান তোমাকে আমি আজকে বলবো। আর এই জ্ঞান লাভ করে মুনি ঋষিরাও সিদ্ধি লাভ করেছে, আমরাও সিদ্ধি লাভ করতে পারি। আর এখনই দেখলাম খরগোশ এবং কুকুর জ্ঞানের সংস্পর্শে না, যিনি জ্ঞান গ্রহণ করেছেন তার স্নানের জলের ফোঁটার সংস্পর্শে তারাও উদ্ধার হয়ে গেল। খুব সুন্দর জ্ঞান। কিন্তু ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। তখন সে আর সৃষ্টির সময় জন্মগ্রহণ করবে না এবং প্রলয়ের মৃত্যু তাকে ব্যথিত করবে না। এবারে শুরু হচ্ছে জ্ঞান। জ্ঞানের মহিমা দুটো শ্লোকে বলার পরে এবারে জ্ঞান চালু হচ্ছে। মামা জনি মহৎ ব্রহ্ম্য তস্মিন গর্ভম দদামহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। প্রথম কথা হচ্ছে এই জগতে যত জীব আছে, পশু পাখি মানুষ গাছপালা কীট পতঙ্গ, সবার জন্মদাতা পিতা হচ্ছে আমি। ভগবান প্রথমে এটা বলছে। প্রকৃতি হচ্ছে মা, প্রকৃতির গর্ভে আমি নিজে বীর্য আধান করেছি, সবার প্রকৃত পিতা হচ্ছে আমি। সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহজ্জনি অহং বীজ পদপিতাঃ। সর্বযোনিষু সব জীবের যে জন্ম হয়েছে মাতৃজনী থেকে, তার মাতৃজনীতে আমি প্রথমে বীর্য আধান করেছি, তারপরে তার জন্ম হয়েছে। অর্থাৎ আমরা সকলে ভগবানের অরিজিনাল সন্তান। ভগবান বলছেন আমি তোমার পিতা। কোন পিতা? এই জগতে অনেক পিতা থাকে, কিন্তু নিজের জন্মদাতা পিতা প্লাস ধর্মপিতা, শ্বশুর পিতা, পঞ্চপিতার কথা চাণক্য পণ্ডিত লিখেছেন। কিন্তু ভগবান বলছে আমি কোনোটাই না, আমি হচ্ছে অরিজিনাল বীজ প্রদানকারী পিতা। এখান থেকে একটা জিনিস ভগবান বুঝাতে চাইছেন যে প্রকৃতপক্ষে তুমি হচ্ছ আমারই সন্তান। কিন্তুটা কি, যেরকম উপর থেকে যখন বৃষ্টি হয় না, জল একদম শুদ্ধ, আমরা কখন কোনো বৃষ্টির জল এরকম পাত্র বসিয়ে সরাসরি জলটাকে ধরে খেতাম, একদম স্বচ্ছ ডিস্টিল ওয়াটার। কিন্তু ওই বৃষ্টির জল যার উপরে পড়ে, যদি পুরানো ঘরের
চালার উপরে পড়ে জল লাল হয়ে যাবে, লাল রঙের পরে পড়লে লাল হবে, কাদা মাটির উপরে পড়লে কাদা জল হবে। যে জলের একটা নিয়ম, কিন্তু যার সঙ্গে মিশ্রিত হবে সেই রং ধারণ করবে। কিন্তু অরিজিনাল জলটি আর থাকছে না, দূষিত হয়ে। ঠিক সেই রকম আমরা অরিজিনালি ভগবানের সন্তান, ভগবানের মতো গুণসম্পন্ন, ভগবানের মতোই আনন্দময় ব্রহ্ম, এবং আনন্দ চাইছিও, কিন্তু ভগবানের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছি, প্রকৃতিতে জড়িয়ে পড়েছি। তার ফলে 3টি গুণের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। 3টি গুণ দিয়ে ভগবান আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। যেরকম পুতুল নাচ হতো না আগে, এখন তো কার্টুন নাচ, আগে ছিল পুতুল নাচ। পিছন থেকে সুতা দিয়ে অপারেট করত, সুতো দেখা যেত না, এত সূক্ষ্ম সুতো। ভগবানও আমাদের 3টি গুণ মানে দড়ি, 3টি দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে যেরকম নাচাচ্ছেন, আমি সেরকমই নাচছি, এর বেশি কিছু করতে পারছি না। সেটা হচ্ছে গুণ। মজার কথা, ভগবান তো 3টে দড়ি দিয়ে বেঁধেছেন। বিয়ের সময় তো 7 পাকে বাঁধা হয়, আর বেরোবেন কি করে বলেন তো? তো ভগবান বলছেন 5 নম্বর শ্লোক, সত্যম রজম স্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্রন্তি মহাবাহ দেহ দেহিনমব্যয়ম। জড়া প্রকৃতি থেকে এই 3টি গুণ জীবকে একদম আবদ্ধ করে ফেলে। এবার সত্যগুণের বন্ধন, তত্র সত্যম নির্মলত্যাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ, সত্যগুণের লোকেরা কিভাবে বন্ধন হয়? আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে তারা সত্যগুণের বন্ধনে আবদ্ধ হয়। রজগুণ, রজরাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবন তন্নিবধ্রন্তি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। রজগুণের লোকেরা তৃষ্ণা এবং আসক্তি, যার ফলে প্রচুর খাটে, আসক্তি। তমগুণ, তমস্তৎ অজ্ঞানং বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবধ্নন্তি ভারত। আর তমগুণের লোকেরা প্রমাদ, আলস্য এবং নিদ্রা, এইটা নিয়েই থাকে। খাও দাও ঘুমাও, আমাদের বাংলায় বলে, কাজের মধ্যে দই খাই আর সই, কাম মে দো খাও আর সো। এবারে এই যে 6, 7, 8 এই 3টা শ্লোকে একসঙ্গে করে 9 শ্লোক। সত্যম সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত জ্ঞানম আবৃত তুতম প্রমাদে সঞ্জয়তি উত। সত্যগুণ জীবকে সুখের বন্ধনে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রা। এবারে ভগবান বলবেন, কেউ মনে করবেন না যে আমি সত্যগুণের লোক, না, 3টে গুণই প্রত্যেক শরীরে আছে, 3টে গুণেরই প্রতিযোগিতা হয়। যখন যে গুণটা প্রাবল্য হয়, তখন সেই গুণের দ্বারা আমরা প্রভাবিত হই। দেখেন, রজতম চ বিভূয় সত্যং ভবতি ভারত রজ সত্যম তমশ্চৈব তম সত্যম রজস্তথা। কখনো রজ তমগুণকে প্রভাবিত করে সত্যগুণ প্রবল হয়, কখনো সত্য তমকে প্রভাবিত করে রজগুণ প্রবল হয়, কখনো তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে
জ্ঞানম যদা তদা বিদ্যেত বিবৃদ্ধম সত্যমিত্যু তদা। তো আমার সত্যগুণ প্রবল হয়েছে কি করে বুঝবো না, সব কোটি দ্বারে জ্ঞান, জ্ঞান মানে সবকিছু আমি আন্দাজে বুঝবো না, কিন্তু ভালোভাবে উপলব্ধি করব। সমস্ত কিছু দেহের 9টি দ্বারে জ্ঞান, চোখ দিয়ে ভালো জিনিস দর্শন করব, এমন কিছু আন্দাজে দর্শন করব না। কানে যা শুনবো সঠিকভাবে শুনবো, নাক দিয়ে সঠিক গন্ধ, এবং মুখ পায়ে উপর সবকিছু সঠিকভাবে জ্ঞান। এবারে রজগুণের লক্ষণ, লোভ প্রবৃত্তির আরম্ভ্য কর্মণাম অসমস্পৃহা রজস্যতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। এবার রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম এবং দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। বড় বাড়ি বানাবো, চিরকাল এই বাড়িতেই বাস করব, এরকম একটা অপ্রকাশ প্রবৃত্তশ্চ প্রমাদমোহ এব চ সমস্যতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। ভগবান বর্ণনা করছেন যে তমগুণটা একটা অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন, নিষ্ক্রিয়, কোনো কিছুতে স্পৃহা নেই, ঠিক আছে চলো। এই কি বিশেষ করে এই যে স্টেশনে, রেল স্টেশনে সব কুলিগুলো থাকে, চলো পয়সা ইনকাম করো, 1 আঙ্গুলের সেবা কিংবা 5 আঙ্গুলের সেবা করো, বা কোনো কিছুতে স্পৃহাও নেই। এবারে গুণের গতি, ধরুন আমার সত্যগুণ চলাকালীন আমার মৃত্যু হলো, আমার রজগুণের সময় মৃত্যু হলো, আমি কোথায় যাব? যদা সত্যে প্রবৃদ্ধে তো প্রলয়ম জাতি দেহ ভৃত তদোত্তম বিদম লোকান অমলান প্রতিপাদ্যতে। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে উচ্চতর লোকে, স্বর্গ বা মহর্ষিদের লোকে, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, রজসি প্রলয়ম গত্যা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীন তমসি মূঢ়যোনিষু জায়তে। এবারে রজগুণ অবস্থায় মৃত্যু হলে এই মনুষ্যকুলে, এই পৃথিবীতে জন্ম হবে, আর তমগুণ অবস্থায় মৃত্যু হলে এই পৃথিবীতে থাকবো হয়তো, কিন্তু পশুকুলে, কীটপতঙ্গ পশুকুলে জন্ম হবে। কর্মণ সুকৃতি সাহু সাত্বিকম নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। বলা হচ্ছে সাত্বিক গুণের কর্মকে বলা হয়, কর্মের ফলকে বলা হয় নির্মল, ভালো, সুখ। রাজসিক কর্মের ফল দুঃখময়, আর তামসিক কর্মের ফল অজ্ঞান। ও দুঃখ সুখ কিছুই উপলব্ধি করে না, এক অদ্ভুত ব্যক্তি। সত্যাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানমেব চ।